আসসালামু আলাইকুম। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মুন্না আইসিটি কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তিনটি সংখ্যার ভাগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট তোমরা কেমনে করবে দেখো। এর আগে কিন্তু আমরা তিনটি সংখ্যার গুণফল নির্ণয় করেছিলাম। ঠিক গুণফলটাকে আমরা ভাগফলে রূপান্তর করতে পারবো কিভাবে? দেখো এখানে স্টার্ট, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 হচ্ছে ইনপুট এবিসি। তাহলে তিনটা সংখ্যা, আমার এখানেও তিনটা সংখ্যার কথা বলছে, তিনটা সংখ্যার ভাগফল নির্ণয় করতে বলেছে। সুতরাং এখানেও আমি চাইলে তিনটা সংখ্যা এবিসি ধরে নিতে পারবো। স্টেপ 3 হচ্ছে প্রসেস ধাপ, যেখানে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে প্রসেস ধাপে শুধুমাত্র একটু পরিবর্তন আসবে, সেটা হলো যেহেতু ভাগফল নির্ণয় করতে বলেছে, তাহলে এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সি, এই শুধুমাত্র সূত্রটা পরিবর্তন আসবে, অর্থাৎ এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সি এভাবে আসবে। এবং স্টেপ 4 এ কিন্তু ওই প্রিন্ট এক্স এটাই করতে হবে, এবং স্টেপ 5 এ স্টপ করতে হবে। খেয়াল করো, স্টেপ 1টা স্টার্ট, এখানেও এই ফ্লোচার্টে কিন্তু স্টেপ 1টা স্টার্ট ডিম্বক চিহ্ন দিয়ে, এবং স্টপটাও ডিম্বক চিহ্ন দিয়ে। এরপর ইনপুট ধাপে এখানে এবিসি আছে, এখানে এবিসি আছে, এটা প্রয়োগ করতে হবে। এখানে প্রসেস ধাপে একটু একটু পার্থক্য করতে হবে, সেটা হলো স্টারটা বাদ দিয়ে এখানে দিতে হবে ডিভাইডেড বাই বা অবলিক চিহ্ন দিয়ে এখানে ভাগটা বোঝাইতে হবে। এরপর এখানে প্রিন্ট মানে আউটপুট, এটা হচ্ছে স্টপ। এভাবে কিন্তু তিনটি সংখ্যার ভাগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লেখা যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।